আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের সেই ৫ জন শাসকের কথা যারা প্রায় অর্ধ শতাব্দী ধরে নিজ নিজ দেশ শাসন করেছেন। কেউ এখনও জীবিত ও ক্ষমতায় আসীন, কেউ ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন। তাদের জীবনী, শাসনকাল ও রাজনৈতিক প্রভাব নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। প্রথম শাসকের নাম ফিদেল কাস্ত্রো। তিনি ছিলেন কিউবার রাষ্ট্রপতি। শাসনকাল ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত, প্রায় ৪৯ বছর। তিনি ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন ও ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। ১৯৫৯ সালে কিউবার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রায় অর্ধ শতাব্দী শাসন করেন। তার শাসনামলে কিউবা মার্কিন সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ ছিল ও কিউবা সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। তাকে হত্যার জন্য ৬০৮টি প্রচেষ্টা চালানো হয়েছিল, যা বিশ্ব রেকর্ড। স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে তিনি ক্ষমতা তার ভাই রাউল কাস্ত্রোর হাতে তুলে দেন। এবার আমরা আফ্রিকা মহাদেশে যাব। দ্বিতীয় শাসকের নাম তেওদোরো ওবিয়াং এনগেমা এমবাসোগো। তিনি ইকুয়েটোরিয়াল গিনির রাষ্ট্রপতি। শাসনকাল ১৯৭৯ থেকে বর্তমান পর্যন্ত, প্রায় ৪৬ বছর ধরে তিনি এখনও ক্ষমতায় আসেন। তিনি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন ও এখনও জীবিত। ১৯৭৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার চাচা ফ্রান্সিসকো মাসিয়াসকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতা দখল করেন। স্পেনের জারাগোজা মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেছেন। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে আফ্রিকার দীর্ঘতম শাসকদের একজন। তৃতীয় শাসকের নাম পল বিয়া। তিনি ক্যামেরুনের রাষ্ট্রপতি। শাসনকাল ১৯৮২ থেকে বর্তমান পর্যন্ত, প্রায় ৪৩ বছর ধরে তিনি ক্ষমতায় আছেন। তিনি ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন এবং এখনও জীবিত। আফ্রিকার বর্তমান সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান তিনি। আহমাদু আহিজ্জোর পদত্যাগের পর ১৯৮২ সালে তিনি রাষ্ট্রপতি হন। ১৯৮৩-৮৪ সালে কয়েকটি অভ্যুত্থান প্রচেষ্টা মোকাবিলা করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে তার শাসনামলে ক্যামেরুন বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল। চতুর্থ শাসকের নাম কিম ইল সুং। তিনি ছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি। তাকে চিরন্তন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। শাসনকাল ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, প্রায় ৪৬ বছর। তিনি ১৯১২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন। তিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক। জাপানি দখলদারিত্বের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। সোভিয়েত সমর্থনে ১৯৪৮ সালে ক্ষমতা দখল করেন। জুচে বারতা মতবাদের প্রবক্তা তিনি। তার মৃত্যুর পরেও তাকে চিরন্তন রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং তার পুত্র কিম জং ইল ক্ষমতা গ্রহণ করেন। পঞ্চম ও শেষ শাসকের নাম মুয়াম্মার গাদ্দাফি। তিনি ছিলেন লিবিয়ার রাষ্ট্রপ্রধান। তার পদবি ছিল ভ্রাতৃপ্রধান ও বিপ্লবের নেতা। শাসনকাল ১৯৬৯ থেকে ২০১১ সাল পর্যন্ত, প্রায় ৪২ বছর। তিনি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালে নিহত হন। ১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। শাসনামলে লিবিয়া জামাহিরিয়া, জনগণের রাষ্ট্র নামে পরিচিত হয়। তিনি আরব জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। ২০১১ সালে আরব বসন্তের সময় বিদ্রোহের মুখে নিহত হন। ৫ জন শাসকের নাম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের 19 নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।